রাস্তার ধারে চায়ের দোকানে 10 বছরের একটা বাচ্চা কাজ করলে আমরা বলি শিশু শ্রম। পুলিশ আসে, আইন কথা বলে, কিন্তু একই বয়সের একটা শিশু যখন ঝলমলে স্টুডিওতে 18 ঘন্টা শুটিং করে তখন আমরা বলি শিশু শিল্পী, হাততালি দিই, বাহবা দিই। কেন এই দ্বিমুখী আচরণ? কাজ তো দুইজনেই করছে, শৈশব তো দুইজনেরই হারাচ্ছে। সম্প্রতি সংসদ সদস্য স্বাতী মালিওয়ালের একটি প্রশ্ন সমাজ আর রাষ্ট্র ব্যবস্থার এই রূঢ় বাস্তবকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজ আমরা এই শ্রেণী বিভেদের নেপথ্যে আসল সূত্রটা নিয়ে কথা বলবো। সঙ্গে থাকুন। ভারতীয় আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কাজ করানো নিষিদ্ধ, কিন্তু মজার ব্যাপার হলো এখানে একটা কিন্তু আছে। বিনোদন জগৎ, শেয়ারকাশ বা পারিবারিক ব্যবসায় শিশুদের ছাড় দেওয়া হয়েছে। চায়ের দোকানে যদি কোনো শিশুকে দেখা যায় তাহলে সেটা টিকে থাকার লড়াই চরম দারিদ্রতার ফল। সমাজ একে অপরাধ হিসেবে দেখে। অন্যদিকে শুটিং সেটে একটি শিশু যদি কাজ করে সেটা গ্ল্যামার আর ক্যারিয়ারের হাতছানি। সমাজ একে আভিজাত্য বা প্রতিভা হিসেবে দেখে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, লাইট, ক্যামেরা, অ্যাকশনের পেছনে থাকা শিশুটির কি পড়াশোনায় ব্যাহত হচ্ছে না? ঘন্টার পর ঘন্টা ভারী মেকআপ আর কড়া লাইটের নিচে তার মানসিক বিকাশ কি ঠিকঠাক হচ্ছে? শ্রম মানেই যদি হয় শৈশব কেড়ে নেওয়া, তবে স্টুডিওর চার দেওয়াল কি তাকে সুরক্ষা দিচ্ছে, নাকি তার শৈশবকেও বন্দী করছে? স্বাতী মালিওয়াল ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন। তিনি বলতে চেয়েছেন, শ্রমের সংখ্যা কি শিশুর ব্যাংক ব্যালেন্স থেকে ঠিক হবে? গরিবের সন্তান কাজ করলে সেটা শোষণ, আর ধনীর সন্তান কাজ করলে সেটা শখ। এই মানসিকতায় আসল সমস্যা। প্রতিভা বিকাশের সুযোগ অবশ্যই থাকবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই তার শিক্ষা, ঘুম কিংবা খেলার সময় কেড়ে না নেয়। এই আইনের ফাঁকফোকর বন্ধ করার সময় এখন এসে গিয়েছে। মনে রাখতে হবে, শৈশব বিক্রয়যোগ্য নয়, সেটা রাস্তার ধারের দোকানই হোক বা এসির নিচে স্টুডিওতেই হোক। আপনি কি স্বাতী মালিওয়ালের এই প্রতিবাদের সাথে একমত? আপনার কি মনে হয় শিশু শিল্পী এবং শিশু শ্রমিকের মধ্যে যে পার্থক্যের দেওয়াল তা ভেঙে ফেলা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই জরুরি বিষয়টি নিয়ে আলোচনা আরও ছড়িয়ে পড়ে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।